হ্যালো বন্ধুরা, আষাঢ় মাসের সকালে কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। মাঝে মাঝে রোদ দেখতে পাচ্ছি, মাঝে মাঝে বৃষ্টি, একটু গরম একটু ঠান্ডা, ভালোই লাগছে মেজাজ। বাদল দিন, ছেলেদের স্কুল, সবকিছু মিলিয়েই চলছে। ছেলে স্কুল যাবে, তাই সকাল সকাল উঠেই আমাকে রান্না সারতে হয়। তারা খেয়ে স্কুল যায়, টিফিন করে দিতে হয়, নিয়ে যায়। আমি আর আমার বগলা সকালে টিফিন করেছি। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই সবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকের দিনে একটা বিশেষ কাজ পড়ে গেছে আমার, সেটা আজকে করতেই হবে। সেই কাজটা যদি আজকেই না কমপ্লিট করি, আমার থেকে অসুবিধা বেশি আমার বড় ছেলের হবে। কি সেই কাজ, আর কেনই বা আমার বড় ছেলের অসুবিধা হবে, সমস্ত কিছু শেয়ার করব বলেই আজকে ভিডিওটা তৈরি করলাম। তোমরা অবশ্যই দেখবে, স্কিপ না করে। এই যে, এটা হলো আমার বড় ছেলের স্কুল প্যান্ট। এই স্কুল প্যান্ট একটা হয়েছে বর্ষাকালে, বুঝতেই পারছো, ভিজলে শুকনো হতে চায় না। তার জন্য ওর বাবাকে বলেছিলাম আর একটা প্যান্ট আনতে, সেটা এনেছে। এতই বড়, তার বাবা যখন পরছে তার বাবার থেকেও বড়। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, প্যান্টটা কত বড় ছিল। সাইডের কাপড়ও এত বড়, আমার ছেলে যখন পরছে মনে হচ্ছে একটা বুড়ো মানুষ কাপড়টা পরেছে। বগলা তো বুঝতে পারিনি, ছেলে একটু ফ্যাটি ভেবেছে আমার ছেলে বড্ড বড় হয়ে গেছে, কিন্তু আমার ছেলে বড় হয়নি, আমার ছেলে ছোট। বগলা বলল গুছিয়ে রাখো, আমি যখন যাব ফেরত আনবো। কিন্তু আমার ছেলের সেই সমস্যা হচ্ছে, ভেজা প্যান্ট পরে যেতে পারছে না, অন্য প্যান্ট পরিয়ে স্কুল পাঠাতে হয়েছে, এমন দিন গেছে। আমি তো টেলারিং জানি, তাই ভাবলাম আর কোনো সমস্যার মধ্যে না গিয়ে বরং আমি কাজটা সেরে ফেলি, আমার ছেলের সাইজে প্যান্টটা তৈরি করে ফেলি। তাই আমি বসেও গেছি প্যান্টটা রেডি করার জন্য। এবার তোমরা দেখো, আর শেষে আমাকে অবশ্যই বলো যে কেমন হয়েছে। তার মধ্যে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিও দেখতে দেখতে লাইক করে দাও বন্ধুরা। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওতে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর যে বন্ধুরা এই দুটো কাজ একসঙ্গে করে দিয়েছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। কিন্তু জানো তো বন্ধুরা, প্যান্টটা কেটে তছনছ করে দেওয়ার পর মনে মনে একটু ভয় লাগছিল, কারণ আমি অনেক দিন কাজ করিনি, হাত বসে গেছে কিনা। কিন্তু মনের জোর নিয়ে যখন কেটেই ফেলেছি, কাজটা তো আমাকে কমপ্লিট করতেই হবে। বসেও গেছি এই টুকরো টুকরো জিনিসগুলোকে আবার একটা একটা করে জোড়া লাগিয়ে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য। ফাইনালি আমি জিতে গেছি। টেনটেনা, দেখো আমার প্যান্ট সেলাই করা কমপ্লিট। এবার পায়ের নিচটা হেম সেলাই দিয়ে লাস্ট ফিনিশিং দিচ্ছি। এবার দেখাবো কেমন হলো। এবার দেখো তো চিনতে পারো কিনা, এটা কোন প্যান্ট আর এটা কোন প্যান্ট। দেখো, ফাইনালি তৈরি করে ফেলেছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে আমি ভিডিওতে কোন প্যান্ট দেখিয়েছিলাম আর কোনটা সেলাই করলাম। আগে ছিল এমনটা, করে ফেলেছি এমন, আমি নিজেই বুঝতে পারছি না যে কোনটা পুরনো আর কোনটা নতুন। দেখো, ভালো হয়েছে না? আমার তো সেই লেগেছে, মজা লেগেছে। যাই হোক, রেডি করে ফেলেছি ছেলের স্কুলের প্যান্ট। একটুখানি হলো হাতের কাজ শেখা ছিল, সেই ভরসায় করে ফেললাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।